আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে এলাম আবার আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাটন কষা। খুব কম মশলা আর খুব কম উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও সুস্বাদু হয়। অনেকভাবে এতে অনেক রকম করে অনেকজন রান্না করেন। আজকে আমি আমার মতো করে রান্না করছি। তো আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু মশলা দেব। আমি এখানে প্রথমে দিয়ে দেব স্বাদমতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল। এরপর আমি দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা আমি এখানে পানিটা ঝরিয়ে রেখেছি। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে তেল মশলা খুব কমই দিয়ে এটাকে রান্না করব আমি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়ে। তো এলাচটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 4টে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি। এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা দেব 1 চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। এটাকে আমি 5 মিনিট এই বাটির মধ্যে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমি বাটিটার যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি 2 চামচের মতো আরও পানি দিয়ে দিলাম। এরপর আমি মশলার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো দেখুন পেঁয়াজ আর মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে মাংসটা ঢেলে দেব। মাংসটা দিয়ে এরপর মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এরপর আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে থালাটা মেখে রেখেছিলাম সেই মশলা দই একসঙ্গে ছিল এটার মধ্যে। তো এটা আমি একটু 3 চামচের মতো পানি দিয়ে এটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন এটা আমার ফুটে গেছে।
এখানে আমি আর পানি দেব না। এখন এটাকে এবার কষতে থাকবো। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এটা যখন কষানো শেষ হয়ে যাবে তারপর আমি এতে পানি দেব। এভাবে করে এটাকে কষতে থাকবো। এভাবে কষিয়ে নেব। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নেব। তো দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম, প্রথমে হাফ কাপের মতো। তারপর একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। তো দেখুন পানিটা দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।